মতো যারা কান্দে আল্লাহ এদের কেন মাপ দিবা না মালিক? আল্লাহ তুমি না কইছো কান্দে মাফ করে দিবে, তুমি তো নিজে কইছো কান্দে। তোমার পাগল গুলা কান্দে, দেখো জীবনে যারা ওয়াজে কান্দে নাই তারাও কান্দে। এই শীতের মৌসুমে আমার জনম দুঃখিনী মা আমার শীতের থেকে বাঁচার লেগে একটা চাদর কিনে দিছিল 15 টাকা দিয়া। সেই কালো চাদরটা কই গেল জানি না, কিন্তু আমার মায়ের আমি এরকম টিসুর মতো পাতলা 5খানা কাপড় দিয়ে শোয়াইছি। মুন্সিগঞ্জের যুবক, এরকম পাতলা কাপড় দিয়ে তোমার বাপরে শোয়াইছো, যেই বাবা জীবনে ঠান্ডা মাটিতে তোমার কোনোদিন রাখে নাই, সেই বাপরে ঠান্ডা মাটিতে শোয়াই রাখছো, তোমারও কিন্তু ঠান্ডা মাটিতে শোয়াই রাখবে। ওই মালিককে বন্ধু বানায় যাও। আল্লাহ আমার নবীরও তো এরকম পাতলা কাপড় দিয়ে কবরে রাখছে, আবু বকর ওমর ওসমান আলীকে সবাইরে রাখছে মালিক। ও মালিক, কেমনে পাতলা কাপড় লয়ে অন্ধকার কবরে থাকবো? যেইখানে আমার আব্বা শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আমি অন্ধকার কবরে শুভ। আল্লাহ ওই কবরের কথা চিন্তা করে যারা কান্দে এদের তুমি কবরে মাইরো না, এদের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। এ কলিজার টুকরা যুবক ভাইরা রে, এবার তুমি চিল্লাবার কান্দাবার মালিককে দেখায় দিবা। মালিক, তোমার নবী যদি মৃত্যুর যন্ত্রণায় এইভাবে কাঁপতে পারে, আমি কোথাকার কিনা। এখন চিল্লাবা। আমার নবীর এই মাথা মোবারক মা আয়েশার বুকের সাথে লাগানো, উলামা ইকরাম আপনারা জানেন, মা আয়েশা ছাড়া ওই রুমের মধ্যে আজরাইল আর জিবরাইল ছাড়া আর কেউ নাই। নবী ফাতেমার আগের থেকে বের করে দিছে, মা রে তুই বাইরে যা, মা তুই সহ্য করতে পারবি না, তুই যা। ফাতেমা কয়, আব্বা সারা জীবন তুমি আমারে কাছে রাখলে আর আজকে আমারে বাইর করে দিতেছো। মা কেন দিচ্ছি জানো মা? একটু পরে এমন একজন আমার ঘরে এখন ঢুকবে, তার অস্ত্র মস্ত্র লইয়া। মা, এমন একজন আমার ঘরে এখন ঢুকবে মা, তার সৈন্য সমান্ত্র লইয়া, যে ঢুকলে আর কোনোদিন আব্বা বলে ডাকতে পারবি না মা। ফাতেমা বাবার কথা রাখছিলেন, আপনারা জানেন উলামা ইকরাম। ফাতেমার রুম আর আয়েশার রুম পাশাপাশি ছিলেন। ফাতেমার 5টা সন্তান যেই ঘরে জন্ম নিছে, আল্লাহু আকবার বলেন। ফাতেমার ছেলে মেয়ে কয়টা আপনি জানেন? কয়টা? এইটাই তো জানো বুড়া। সাকিব খানরা কয় ভাই বোন এটা ঠিক জানো? ও সিরিয়া কয়টা তাও জানো? তুমি জানো, তোমার নাতি জানে। তোমার জানা লাগবে না, বুড়া বেজে ডেট করে তুমি জায়গায় লাভটা কি জানো না? এটা বালা কথা কন না কেন? কপাল পোড়া যুবক, বাংলাদেশের সুপারস্টার কেডা, বিপিএল খেলায় কেডা কেডা ছক্কা মারছে সত্তর মুখস্থ। হালাকে যাদের হাতে জান্নাতের চাবি, তাদের নাম জানোস না? ফাতেমার 5টা সন্তান। কয়টা? জোরে কোন? আরো জোরে। 5 জনকেই নবী একরকম ভালোবাসেন। তাহলে আপনি জানেন হাসান আর হোসাইন। হাসানের 11 মাসের ছোট হলো হোসাইন। মারহাবা কোন? কয় মাসের? হোসাইনের 10 মাসের ছোট হলো ফাতেমার 3 নাম্বার পোলা মহসিন। ছেলে তোরে কয়টা? 3টা। আপনি জানতেন একদিন 2টা ঘুরে। 3 নাম্বার পোলা 10 মাসের ছোট হোসাইনের থেকে। মারহাবা বলতে পারলা না? এর 9 মাসের ছোট হলো ফাতেমার প্রথম বড় মাইয়া জায়নাব। যেই জায়নাব হুসাইন যখন কারবালা প্রান্তরে শহীদ হয়, এখন চিল্লাবার কাম না। জায়নাব হুসাইনকে নিজের হাতে যুদ্ধের পোশাক পরাই দিয়েছিল, এবং জায়নাবের 3টে ছেলে, স্বামী সহ, জায়নাবের জামাই সহ, মেয়ে সহ সব শহীদ হয়েছে কারবালা। জায়নাব বলে, ভাই ও ভাই, আমার 3টা পোলা, স্বামী কেউ নাই, আমিও নারী, তোমার স্ত্রী শহর বানো এখন নারী হয়ে যাবে, ভাই আমি তোমার লেগে কিছু করতে পারলাম না,
তিরমিজির হাদিস দেখবেন, দারে কুতনির হাদিস। হোসাইন তখন বলছিলেন, বোন এ বোন শোন, আমার একটা আমানত মদিনায় নিয়ে যাবি। কি? এক নাম্বার আমানত, তুই যখন নানা রোজার কাছে বসবি আমার কথাটা বুঝে বলবি, না না ওরা 7 দিন আমাকে তাবুতে পানি দেয় নাই। 2 নম্বরে কথাটা বলবি, না না আমার হুসাইন তোমার সালাম দিছে। জাইনাব বলে বাইরে তাহলে কি তুমি শিওর এখন শহীদ হয়ে যাইবা? জাইনাবের কবরে চুমা দিয়ে বলেছিলেন, হুসাইন বোন রে, আর একটা কথা শোন, আমার জয়নাল আবদিন 3টা ছেলের মধ্যে জয়নাল আবদিন শুধু আছে, এর থেকে নবীর বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। আহলে বায়াতের সীমা এই জয়নাল আবদিন থেকে দুনিয়ায় হয়তো থাকবে রে বোন, আমার জয়নালকে তুই রওজা পর্যন্ত লইয়া যাইস। আর একটা কথা বলে যাই রে বোন, মার কবরটা তো জান্নাতুল বাকি কবরস্থানে, মা কি তুই বুঝায় বলিস মা রে, তোমার আদরের হুসাইন পানি ছাড়া শহীদ হয়েছে। আল্লাহ দেখো, নবীর কলিজার টুকরা দুলালের কথা শুনে যারা কান্দে, এদের চোখ দিয়ে একবার হলো নবীর দেখার সুযোগ দাও। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত মানুষের জান্নাতের সভাপতি হাসান হুসাইন। আল্লাহু আকবার। ফাতেমা 3 নাম্বার ছেলেটা বেঁচে থাকে নাই বাবা, 4 জন ছেলে মেয়ে বেঁচে ছিল, জায়নাব আর রুকায়া। 5 নাম্বার সন্তানের নাম মেয়ে, তার নাম হলো রুকায়া বাবা। এই রুকায়াও মারা গেছে, মোহসেনও মারা গেছে, শুধু বেঁচে ছিল 3টা সন্তান, হাসান হুসাইন জায়নাব বাবা। মনে রাখতে হবে, হাসান হুসাইন এই জায়নাবরে এত ভালোবাসতেন, আমার নবী এত ভালোবাসতেন। এখন চিল্লাবার কান্দা, নবী জায়নাবরে এইভাবে কোলের মধ্যে রাখে ইমামতি করতেন। জোরে 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 কেন ইমামতি করতেন? হাদিসে তাও যদি দেখবেন, ফাতেমার সবকটা সন্তান একসাথে 3 জন দুধ খাইত। 11 মাসের 10 মাসের 9 মাসের ছোট বড় 3 জন একসাথে দুধ খায়। একটা 17 বছর বয়সে 5টা সন্তানের মা। কি মনে করল আর আমাদের দেশে 18 বছর নিচে তোমার বিয়েই দেয় না? কথা কথা কেন? 17 বছর বয়সে ফাতেমা 5টা সন্তানের জরুরি, 3টা বাচ্চা একসাথে দুধ খায়। আমার নবী দেখলেন আমার ফাতেমার সুখ হয়ে কাঠ হয়ে গেছে, 3 জন একসাথে কান্দে দুধের জন্য। আমার এতিম নবী একবার হাসানরে কোলে নিয়ে আসতেন, এই আঙ্গুলটা গালের মধ্যে দিয়া হাসান চষতেন, 2 মিনিটের ভিতরে হাসানের পেটটা ভরে যেত। আবার হাসান এইখানে বসাইয়া হোসাইন রে গালের মধ্যে জিব্বাটা দিতেন, না না তোমার মারে কষ্ট দিও না, জিব্বা খাও, কয়েক মিনিটের ভিতরে পেটটা ভরে যেত। আবার মোহসেনকে আনতেন, 2 ভাইরে দিয়ে দিতেন, 2 ভাই ঘুমাইতো, মোহসেন কোলে থাকতো, আমার নবী আবার মোহসেন আদর করে ঘুম পড়াইতেন। ঠিক এই সিরিয়ালে হাসান দুধ ছেড়ে দিলেন, হোসাইন দুধ ছাড়লেন, ওরা 3 জন একসাথে দুধ খায়। তখন জয়নাবরে পালা, জয়নাব কান্দে, সারাদিন দুধের জন্য কান্দে। তখন আমার নবী জয়নাবরে কোলে লইছে, আসরের রক্তের ইমামতি টাইমে এসে গেছে, জয়নাবরে মাটিতে তুইলো কান্দে, আর নামাজের টাইমে গেছে, নবী চাদরের মধ্যে করে নামাজে খাড়াই গেছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। মনোযোগ করেন, আর হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল না 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 সাসায় করে আমার না না না। আল্লাহু আকবার বলো তো। এই হাদিসের দ্বারা বোঝা যায় আমার নবী নাতিদেরকে কত ভালোবাসতেন। কি মনে করেন আপনি?
এই নাতিটারে কোলে করে আজকে যদি হুসাইনের যুদ্ধের পোশাক পরায় দেয়, বাইরে সুমা দিয়ে দেয়, কারণ এই জাইনাবের গালের মধ্যে আমার নবীর জিহ্বা কত হাজার বার দিছে জাইনাব নিজেও বলতে পারে। যখনই জাইনাবের ক্ষুধা লাগতো, জাইনাব সবচেয়ে বেশি আদর পাইছে। কারণ এই জাইনাব যখন নামাজের নবী নিজে নফল নামাজ পড়তেন, জাইনাব টানতো কোলের ভিতর লইয়া, নবী এক হাত দিয়ে বুকে নিতেন আর এক হাত দিয়ে সিজদা দিতেন। জোরে 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 জোরে। এই পাশে জানি কেরা কথা কয়, লেরার একটু দেওয়া হতো, নলাডার একটু দেওয়া হতো। নলাডারে একটা কানের নিচে মার হচ্ছে যেন মুন্সিগঞ্জের ঘুষি হয়। আল্লাহ হেফাজত করে হুজুর গানা আমিন। কষ্ট হইতেছে আর মাত্র 10 মিনিট কথা বলি। আরে ভাই আধা 1.5 ঘন্টার উপর হয়ে গেছে, আপনি কি ভাবতেছেন? আরো চলবে চলবে চলবে। একটা শর্তে যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন। রেডি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই মুসলমানের মুনা এই ওয়াজ করছিলাম গাজীপুর 2013 সালে, যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন। আমার এই চাচাদের মজা লাগতেছে, আপনারও মজা লাগতেছে, ঠিক না? ওয়াজ মজা না লাগলে শুইনাও গরম লাগে না, শরীর মজাও লাগে না। আর মজার কথা শুনলে ভালোই লাগে, উঠতে মন চায় না, ঠিক না বেটে? আর এইটাই হলো জান্নাতের 1 নাম্বার মজা। এবারে জায়গায় তোর জায়গায় তো সিডি আয়, এবার আয় তোর জায়গায় আয়। মারহাবা কর। 13 সালে ওয়াজ করে আল্লাহ আরে তুমি ওলি বানাই দিও। আমার কথাটা রাখছো, যদি ঠিকই মুন্সিগঞ্জের পোলা গা তেরা হইতো, আমার বাপ বিদেশ থাকি, তোমার কথা মুখে জানি না, ওর বাপ কইছে বুঝানোর লেগে পেলাম। অনেক পোলা বলেছে দেখবেন গা তেরা আছে না নেই? আলে বলে আমার কেটায় যারা আলেমুল আমারে দেখবেন কেতাবে না, যারা আলেমুল আমারে পছন্দ করবে না, ওর জন্মের মধ্যে ভেজাল আছে। আমি কই নাই, আমার ইমাম আবু হানিফা হাদিস দিয়ে কি করে শোনেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একদিন আসরের সময় আসরের নামাজটা পড়ে মসজিদে নববী না সরি ওনার বাগদাদ শহরের কুফা নগরীর জাতীয় মসজিদের সামনে ছাত্রকে ক্লাস করে দাঁড়ায় আছে আসর নামাজের পরে। ইন্দিমি টাইমে দেহে পোলাপানে কাঠের বল আছে না, কাঠের বল, যে ক্রিকেট খেলে, এই বল তো আমরাও ছোটবেলায় খেলছি, খেলছি না? আমাকে বল ক্রিকেট খেলে আমরা খেলছি হলো সারা সাতচারা, তখন ক্রিকেট ছিল না, ঠিক না বেটে? বল দিয়া সারা ছুটাইছি, বিছাই হেলাইছি সারা। হ্যাঁ ঠিক আবু হানিফার জামানায় এই খেলাটাই ছিল। তোরা সারা খেলতেছে, ইন্দিমিটিভে বলটা এমন জোরে মারছে, আবু হানিফার কলেজে পড়ছে। সুনান ইমাম আবু হানিফার মধ্যে ঘটনাটা আসছে, কাজে লাগলো একটা। তো বলটা ইমাম আবু হানিফা চাদর নিচে ধরে হাতে নিয়ে কানায় দিছে। শত শত ছাত্র তার পিছনে, আল্লাহ রলির গায়ে। এই যে আপনাকে মধুপুরে পিসাব, এই যদি হেনে আসে, তার ছাত্র আছে না, হুজুরের গায়ে যদি কেউ বল লাগায়, ওরা তো খাইয়ে লাগবে, ঠিক না বেঠিক? আর এরকম মধুপুরে পিসাবে কোটি 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 এক পালায় দিলে আবু হানিফা সুবহানাল্লাহ, আবু হানিফা রাহমাতুল্লাহ ডাইরেক্ট তাবেঈ, উনি সাহাবীদের কাছ থেকে হাদিস দিয়েছে। উনি 8 জন সাহাবীকে দেখছে, আল্লাহু আকবার বলতে পারো না? হে মুসলমানের পোলা, ইন্দিমি টাইমে আবু হানিফা কত বড় মুজাদ্দিদে জামান। আবু হানিফার উপরে বলটা ধরে আসতেছে। এখন যারা বল খেলতেছে, ওগো বল যখন তার গায়ে লাগছে, কেউ কেউ ভদ্র পোলা মান আছে না, আজকে মরণ হয়েছে, আজকে আমরা মরবো, ওই বল আনতেও যাবো না, খেলতেও যাবো না, চল বাইতে যাই। ওই বল হুজুরের গায়ে লাগছে, আবার তা আমরা খেলবো, তো বল খেলবে, চল বাইতে যাই। হুজুরের গায়ে বল লাগছে, সবাই লজ্জা পাইতেছে, আরে কি করলাম, হুজুরের গায়ে বল মারলাম, হুজুরের গায়ে বল মারলাম, আল্লাহ রলির গায়ে বল মারলাম। একটা পোলা খুব সুন্দর চেহারা, বল লাগছে কি, আমি বললো নাউজুবিল্লাহ বলেন না, ও গার তারা আবু হানিফা হইছে, তাতে কি, উনিও কত খেলছে, উনিও কত ল্যান্ড হয়ে চলছে। আমি বলটা লই আহি, যাই কর হুজুর বল দেন, হুজুরের দিকে চাই না, নিচে দিকে বল দেন। আবু হানিফা বল যদি না দেই, দেবেন না মানে, আপনি হুজুর মানে বল দিয়ে আপনি কি হবে, বল দেন বুড়া বসে। আবু হানিফা মুস্কি হাসে দিয়া বলটা হাতে দিয়া ইমাম মুহাম্মদ রে বলে, খবর লে দেখো আর জন্মের মধ্যে ভেজাল আছে। ইমাম মুহাম্মদ তার পাশে দাঁড়ান,
যে ইমাম মুহাম্মদ আল্লাহর 100 বার স্বপ্নে দেখছে। যখনই হাদিস ইস্তেনবাত করতে যাইতেন ইমাম আহমদ আর মুহাম্মদ সাথে সাথে চোখ বন্ধ করলে নবী আইসা হাদিসের রেফারেন্স দিয়ে যাইতেন যে হাদিসের সনদ এইভাবে এইভাবে এইভাবে। মুহাম্মাদের সামনে বলতেছে এটা জন্মে ভেজাল আছে, খবর নাও। ইমাম মুহাম্মাদের কাছে তো আরো কিছু লোক থাকে না? আপনাদের মাদ্রাসার কমিটির 13 লোক আছে না? ইমামের মোতামেম চাকরি খায়, কোনো কিছু পায় না, হে গরম ভাত খায় আহে নাই, বোর কাছে পান্তা ভাতে এক ডিশ মাইরাইছে, বোর কাছে নাস্তা চাইছে, পান্তা ভাতের হামকি ধরাই দিছে বিরাট। এই পান্তা ভাত খাইয়ে গরম দেয় মাদ্রাসায়, কথা বল না কেন? এই পান্তা ভাত খেয়ে ঠান্ডা হয়ে বয়ে থাকা বিরাট, গরম করতে আহে তো গরম ঝাড়ো বুজুর্গের উপরে, ইমামের উপরে মইরা লাও আমি খালি মরা লাগে না এর থাকি। আলেমদের গালি দিয়ে মরণ ভালো হবে না জীবন, কথা বল না কেন? যারা আলেম ওলামাকে জেলখানায় ফেলাইয়া কুকুর বিড়ালের মতো ব্যবহার করছে, সে যে ধর্মেরই হোক যেই হোক, ওদের মরণ সুপুরুষ হিসাবে হতে পারে না, পারে না, পারে না। আমি বলি না, বিশ্বনবী বলেছে মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কান্নামা আহাব্বানি, কুন আলিমান ওয়া মুআল্লিমান ওয়া মুস্তামিনান ওয়া মুহিব্বান। আল্লাহু আকবার জোরে বলতে হবে। যে ব্যক্তি আলেমকে সম্মান করে সেজন্য আমি নবীর সম্মান করলো, জালেমের সাথে মুসাফা করে সেজন্য আমি নবীর সাথে মুসাফা করলাম। এই আল্লাহ এখন আছে না নাই? ইমাম মুহাম্মাদের এখন এই মাসটা জানার লাগে পাগল হয়ে গেছে, জন্মে ভেজাল কোন আমি না দেখে আমার ওস্তাদের জানি না। সব লোক মাতুব্বার গেটু মেটু স্ক্রু টাইট মাইট, এমন একজন নাতি যে এলাকার মোরল, হ্যাঁ নাতির করে এটা জন্মে ভেজাল। কেমন হইল? মোরলটা যাইয়া হ্যাঁ ধরছে রাতের অন্ধকারে, ভাই এদিকে আহ, কি এই নাতিটা কার? কয় আমার। তোমার এই নাতিটা কেমনে কি? কেমনে কি আমার বলায় না, সত্য কথা কো, এটা কি জন্মে ভেজাল আছে? চুপ, এটা মানুষের কাছে কোস না, মানুষের কাছে না দর্শে পেশাইয়া মানুষের কাছে কম, কেউ কাছে কম না, তুমি আমার কাছে কম। কি হয়েছে? আপনি একজন বুজুর্গ মানুষ আইছেন, তাহলে আসল কথা শোনেন। আর মা আমার বাড়ির কাজের বুয়া ছিল, তারপরে আমার পোলার লাগে কেমনে কি হয়েছে জানি না, বিয়ের আগে ঘটনা ঘটে গেছে, জোর করে বিয়ে দিছে। ওটা আসলে জারদ, দাদাই কয় জারদ। ইমাম মুহাম্মদ চোখের পানি সাইডে ব্যাগে কয় আমার শায়েখ, দুনিয়া উল্টে যাবে, আমার শায়েখ মিথ্যা হতে পারে না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। কোন বৈধ সন্তান, কোন বৈধ সন্তান আলেম ওলামার সাথে বেয়াদবি করতে পারে না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। নবীর সাথে বেয়াদবি করতে পারে না বৈধ সন্তান। দেখবেন যারা ইমামের গায়ে হাত দেয়, আলেমরে বকা দেয়, অবশ্যই দেখবেন কোথাও না কোথাও খেলে ওর জন্য। আমি বলি না বিশ্বনবীর কথা, আপনি মান না মানলে কাফের হয়ে যাবেন। তওবা করবেন আল্লাহর কাছে, যখন আল্লাহু আকবার। মাফ করনে ওয়ালা কে? জোরে কর, আরো জোরে, আরো জোরে। তওবার নিয়ত আছে না? আল্লাহ আপনাদের কবুল করুক। তাকানোর দিকে মাত্র 2টা মিনিট আমার দিকে তাকায় থাকবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। ইলিয়াস রহমান জিহাদ ইচ্ছা করলে প্রতি বছর আনতে পারবেন না। এই বছর আমার এই শিডিউলটা নিতে যারা গেছিল, ওদের নাম জানি কি, তোমার নাম কি? এই শাহ আলম, জিজ্ঞেস করবেন। আরো কয়েকটা ছেলে গেছিল কয়েকদিন আগে, এর এমনই মায়ের সন্তান এই শীতের মধ্যে আমার বাড়িতে গেছে 2 দিন আগে, আমার মাদ্রাসার অফিসে বইছে, আমি দেখা করতে চাই নাই, দূর এত সকাল করতে আইছো। সাধারণত ওই দিনকে আমি আইছি বাবা কুয়াশার ভিতরে, একবারে সকাল 8টায় আইছি, পড়া গেছে 9টার সময়, কেবল ঘুমটা চাপছে, আমার ছোট্ট মেয়ে যাবো তোমার গায়ে। ছোট মাইয়া যদি গুতে দেয় করে কি কম, তোমার কি দিমু একটা ঠাটায়া, এটা বউকে দিলে সে দিতাম একটা গাগুল ফাটা, একবার জীবনের তরে বুঝাই দিতাম যে হুজুর গাতের মায়ের কারে কইছে, পরের বাড়ি খাওয়া মায়ের। ছোট মাইয়া যে আব্বু তোমার ডাকতেছে, হেরাও যে ডাকতেছে। আল্লাহর কে শুকর, আমি খুশি হয়েছি, ওরা আমার মাদ্রাসা মসজিদ দেখে আইছে। শুধু একটা কথা বলি বাবা, এই আলেম ওলামার আনছে, লাভ করছে না লস করছে? কেন লাভ করছে জানেন? আমি বলে দিয়ে যাই, ইলিয়াস রহমান যে এই মাঠে আর আসুক বা না আসুক, এই আলেম ওলামার চোখের পানি, আপনারও চোখের পানি, দুনিয়া সব দেখা গেল,
চোখের পানি ব্যথা যাবে না। আপনার জীবন কেউ ধ্বংস করতে পারবে না, আমি বলে গেলাম, কেউ ধ্বংস করতে পারবে না। দুনিয়ার সবাই বেঈমানি করবে, চোখের পানি বেঈমানি করবে না, করবে না, করবে না, করবে না। 2টা মিনিট এবার আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। এই 11:15টার সময় আমার মওলারে দেখাই দিবেন, আল্লাহ আপনারা অনেক ভালোবাসে। আই লাভ ইউ ভেরি ভেরি গড, অনেক ভালোবাসি তোমার, পৃথিবীর সবচেয়ে তোমার বেশি ভালোবাসি। কারণ আমি খুতবায় আয়াতটা পড়ছিলাম, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি ভালোবাসে। এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তার ছেলে মেয়ের চাইতে, বিবির চাইতে, মায়ের চাইতে, তার সম্পদের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসে আমি আল্লাহর মুমিনরা। আল্লাহ অনেক গর্ব করে কইছে, মুমিন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসে। বাজান এবার প্রমাণ হয়ে যাবে। আমার নবী যখন বললেন ফাতেমা পাশের রুমে যাওয়া, যেই ঘরের মধ্যে বাজান ফাতেমার 5টা সন্তান জন্ম নিছে, ওই ঘরটা বাবা আপনি যখন আসহাবে সোহবা নবীর মাদ্রাসায় যখন দাঁড়াবেন, তখন ফাতেমার রুমটা দেখবেন, দারে ফাতেমা লেখা আছে। বাবা আমি গুনাহগার, যতবার আসহাবে সোহবা জিয়ারত করছি, ততবার ফাতেমার রুমের সামনে দাঁড়িয়ে কাঁদছি। কারণ জান্নাতের সমস্ত মহিলাদের, রমণীদের জান্নাতের সভাপতি এই ঘরের মধ্যে 5টা সন্তানের জননী হয়েছে। এই ঘরে আমার হাসান হোসেন জান্নাতের সভাপতির জন্ম। এই প্রেম লাগায় ওখানে কান্দে, এই যে 2 মাস আগে কান্দে। এ বাবা আপনি এখন কাঁদবেন, আপনি যাইতে পারবেন, আমি ওয়াদা দিয়ে গেলাম আপনি যাইতে পারবেন। আল্লাহ আপনারা নিবে ইনশাআল্লাহ, ওই ঘরের কাছে আপনারা নিবে, অবশ্যই নিবে। মক্কা মদিনায় টাকা থাকলে যাওন যায় না বাবা, চোখের পানি ছাড়া মক্কা মদিনা কবুল হয় না, কবুল হয় না। তাহলে দেখছেন এই যে সিলেট সুনামগঞ্জ একটা পাগল পাগল মেয়ে দেখছেন না আপনারা? ওই যে আনোয়ার ছেলেটা প্রতিবন্ধী, ছোট রিফাত ইলিশ মাছের কইছিল বাংলার জাতীয় মাছ। দেখেন আমার আল্লাহ কেমনে কবুল করে। ওর বাপ জালমুড়ি বেচে খায়, আর একজনের বাপ বেনে তরকারি বেচে। দেখো মওলা কেমনে কবুল করেছে। প্রতিবন্ধী সে উমরা করে আসলো বাবা, আবার আরো একজনের টেন্ডার দিছে হজ করাইবো। আর তুমি আর আমি কোটিপতি লাখপতি হওয়ার বড় কপালে নাই। বাজান দেবার আমার দিকে তাকাও। ফাতেমা সেই ঘরে 5টা সন্তানের জননী হইছে। এক একটা সন্তান জন্ম দিত, ফাতেমা জোরে চিল্লারি দেয় কিনা এই জন্য নবী কান পাইতে থাকতো। ধরনীদেরকে বলতো, দাইমাদেরকে বলতো, আমার ফাতেমা যদি প্রসব বেদনা চিৎকার দেয় আমার ডাক দিও। ফাতেমারে নবী এত ভালোবাসতেন, হাদিসে আছে আল ফাতেমাতু বুযাতুম মিন্নি, আল ফাতেমাতু বুযাতুম মিন্নি। ফাতেমা আমার গায়ের একটা গোশতের টুকরা। ফাতেমা যদি বাচ্চা জন্ম দিতে কষ্ট পায়, আমার মা ছোট, ধরনীদেরকে বলতেন, আয়েশা আমার কানে কানে বললো, আমি যে ফাতেমার কাছে যে বলবো, মা আমি আছি, তোর আব্বা ঘরের পাশে আছি। আমার নবী 5টা সন্তান ফাতেমার জন্মের সময় কোনোদিনও মদিনার বাইরে যায় না। ফাতেমার কাছে যখন ডেলিভারির সময় এসে যেত, নবী যায় নামাজ বিছাইয়া ফাতেমার ঘরের পাশে নামাজে দাঁড়াইতো। আল্লাহ যদি আমার মায়ের কোনো কষ্ট হয় আমারে দাও, আমার ফাতেমারে কষ্ট দিও না। কারণ ফাতেমার মা নাই, ফাতেমার মা নাই, ওর কষ্ট বোঝার মতো কেউ নাই, ওর কষ্ট বোঝার মতো কেউ নেই। আমার ফাতেমা 11 বছর বয়সে মা হারাইছে, আর আমি জেহাদি 12 বছর বয়সে হারাইছি। আল্লাহ ফাতেমার প্রসব বেদনা যেন কষ্ট না পায়। হঠাৎ করে আপনারা জানেন উম্মে জামিল হুজুরের ফুফু, হুজুরের চাচি উম্মে ফাজল অর্থাৎ আব্বাসের বিবি, হাসান যখন প্রথম জন্ম নিয়েছে, হাসান কইভাবে রক্ত মাখা অবস্থায় নবীর কোলে তুলে, নবী আমার নিজের চাদর দিয়ে হাসানের গায়ে রক্ত মুছতেছে। না না ভাই, তুমি আমার মায়ের কষ্ট দিয়েছো না, কি জানো আমার মা এটার আমি কত ভালোবাসি। আমার 13 বছরের মা এটা,
তুই জন্ম নিছিস না ভাই, তোর গালের মধ্যে আমি কি দিব? আমার জিহ্বাটাই আগে দিলাম। জোরে 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 জোরে। এই জন্যই হাসানের জিহ্বা গালে দেওয়ার কারণে, এই জন্যই হাসানকে শহীদ করা হয়েছে বিষ খাওয়াইয়া। এই মুসলমানে বলে আবার চিল্লাবার কানবা। হোসাইন জন্ম নিছে তখন আমার নবী রুমের পাশে, হোসাইনের রক্তমাখা অবস্থা হোসাইনে কোলে তুলে দিছে, নবী গলার মধ্যে সুমা দিতেছে, আমার আল্লাহ কই গলারই তো কেটেছে। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি খুনজরা কারবালায় কিতাবটা দেখবেন, বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। খুনজরা কারবালা এই কিতাবটা মুতালা করে বললাম, একটা মুফতি আমিনীর লেখা। হাসান হুসাইন জন্মের পরে নবী এই গলার মধ্যে জিহ্বা ডলতাছে, কারণ নবী আমার জানে যে এই দুইজন শহীদ হবে আমার উম্মতের জন্য। এদিকে আমার দিক তাকান, এই জমিনের মালিক কে? আরে এই 5টা সন্তান জন্ম নিয়েছেন এই ঘরে, সেই ঘরে আমার নবী বলে ফাতেমা তুই ঘরে যা। কে আব্বা? তুই যা মা, তুই আমার একটু সময় দে, আমি আজরাইল লগে কথা কই। আয়েশারে বলে আয়েশা তুমি শক্ত করে আমার ধরে রাখো, আজরাইল আমার স্টার দাও, আমার উম্মতরে কেমনে মারবা, আমার মুন্সিগঞ্জের ওই পাগলটারে কেমনে মারবা যে আমার জীবনে দেখে নাই, কিন্তু আমার কথা শুনে সে কানবে, তারে কেমনে মারবা তাই কও। বাজান এবার আমার দিকে তাকান, আমি বলি নাই। বুখারীর মধ্যে ফয়জুল বারীর তাওজিদে দেখবেন, আজরাইল আমার নবীর সামনে এমন একটা সাদা রুমাল ধরছে রেশমে। নবী আমি হাত দিলে আপনি ব্যথা পাবেন, আপনি রুমালটা আপনার রুমাল আপনি নাকের কাছে ধরেন, আপনার জানটা এটার মধ্যে এসে পড়ুক, আমি নিয়ে আল্লাহর কাছে যাইব। না তুমি ধরো। ওই যে শোনেন না, যখন আজরাইল নবীর কাছে হাতের কাছে নাকের কাছে রুমালটা ধরছে, নবী কইতেছে জিবরাইল রে, আজরাইল তাড়াতাড়ি হাত সরাইতে কও, উহুদ পাহাড় মনে হয় আমার বুকে চাপায় দিছে, আমার বুকে চাপায় দিছে। রুমালের এত ওজন কে? আমার কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর মনে হয়, আহারে আমার উম্মতের কাছে কেমন মনে হবে? মৃত্যুর কথা শুনে আমার বাজানরা যারা কাঁদে, এদের মৃত্যুটা তুমি কঠিন করে দিও না মালিক। তুমি যদি মৃত্যু কঠিন দাও, আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ যারা এখানে বসে বসে কান্দে, কে গুনাহগার কে নেককার কে আলেম গায়রে আলেম, আমি দেখতে চাই না, আমি দেখতে বুঝতে চাই না, তুমি দেখো আল্লাহ। এদের মধ্যে কার মা জানো কিভাবে মারা গেছে জানি না, তবে আমি জানি আমার মা আমার ছোট্ট ভাইরে জন্ম দিতে যাই মারা গেছে। আমার মা রাত 12টার সময় আমার আব্বারে বলছিল, ইলিয়াসের আব্বা আমার জীবনে কোনো কষ্ট নাই, শুধু একটা কষ্ট, আমার ইলিয়াস এক নজর দেখাবা, আমার ইলিয়াস এক নজর দেখাবা। আল্লাহ আমার মা ওই গোপালগঞ্জের জমিনে আমার না দেখার কষ্ট নিয়ে মারা গেছে। আর এখানে কার মা কোনখানে কি অবস্থায় মারা গেছে জানি না। আমার মতো যারা মা বলে ডাক দিতে পারে না, বাবা বলে ডাক দিতে পারে না গো, আগে ঢাকার থেকে যখন আমরা আসতাম, আব্বা হেলিকপ্টার নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকতো, আমার জাদু এই রাস্তা দিয়ে আইব। মা বলতো বাজান রে, চুলার পিঠে বয়, আমি তোর একটু পিঠা বানায় খাওয়াই। আরে আজকে মা নাই, কেউ পিঠা বানায় খাওয়ায় না গো মা। আল্লাহ আমার মতো যাদের মা নাই গো, আমার ওই বাজান এখন চিল্লাবে আর কান্দবে। তুমি না বলছো সন্তান যখন বিচার মতো মায়ের জন্য দাপায়, আমি আল্লাহর করে যাই, আগুন লাগিয়েছে, আগুন লাগিয়েছে।
আল্লাহ আমার মা হারা বাইরে দাবাইতেছে আর কামতাছে, আরে বাপারা বাইরে দাবাইতেছে আর কামতাছে, মনে মনে ভাবতাছি ইলিয়াস রহমান জিহাদি, আমিও তোমার মতো গরিবের ঘরে জন্ম নিছি, আমার বাবা শীতের দিনে ভালো একটা লুঙ্গি জামাও দিতে পারে নাই, আমি আমার ছেলেরে 3000-5000 টাকা দিয়া সোয়েটার কিনা দেই, আমার বাবা একটা চাদর আমার দিতে পারে নাই, আমি আমার বাবারে ঠান্ডা মাটিতে শোয়াই রাখছি। আল্লাহ দেখো তোমার কি মায়া লাগে না, আমাদের বাবারে তুমি কবরে মাইরো না, মা দক্ষিণীরে কবরে মাইরো না। আল্লাহ আমি কেমন সন্তান হইলাম, আমার মাকে তুমি কবরে মারবা। আল্লাহ দেখো কেমনে চিল্লায়, আল্লাহর মায়া লাগে না? আল্লাহ আল্লাহ এইভাবে তো কোনোদিন কেউ চিল্লায় নাই। আল্লাহ যদি ভালো লাগে মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসা কবুল করো, এই মাদ্রাসার ছাত্রগুলো অনেক সুন্দর। আল্লাহ আল্লাহ তুমি বলছো যত জোরে আমার ডাক দিবি ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দেখো আল্লাহ বলে তোমার ডাকে, আল্লাহ বলে যা চাই তাই দিতে তো তুমি বাধ্য। দাও আল্লাহরে ডাক দাও, এই বাবা ডাক দাও, এই রাইটটা ডাক দাও, আল্লাহরে ডাক দাও, জোরে চিল্লায় আল্লাহকে ডাক দাও। আল্লাহ চাইতে বড় বাধ্য কেউ নাই। নিজের হাতে বান্দা তুমি বানাই, আল্লাহ দেখো ছেলেরা কেমনে চিল্লায়, আল্লাহ দেখো তোমার কেমনে ডাকে। এই যুবকটারে মাফ করে দাও আল্লাহ, ওর বাবা মারে মাফ করে দাও, ওর ছেলে মেয়েকে কবুল করে দাও। আল্লাহ তোমার ভালো লাগে না? আল্লাহ ভালো লাগে না? তুমি না কইছো ইশকের আগুন জ্বললে এইভাবে জ্বলতে হবে যেন তোরে পাগল কয় মানছে। আল্লাহ এই মাহফিলের প্রত্যেকের চোখের পানি কবুল করো, জোর করে আমিন। এদের সন্তানগুলোকে ওলি বানাও আল্লাহ, এই মাদ্রাসা এদের চোখের পানির খাতির অনেক বড় করে দাও। এই মাহফিলের লেগে যারা কষ্ট করছে এদেরকে মাফ করে দাও, এদের সন্তানগুলোকে আমার চাইতে বড় ওলি বানায় দাও। একবার নবীরে না দেখাইয়া কবরে ডাক দিও না। তুমি না কইছো মক্কা মদিনা যাওয়ার জন্য নবীর পাগল হইতে হইব। আল্লাহ এদের সন্তানগুলোকে ওলি বানায় দাও, আল্লাহ আমার চাইতে বড় পাগল বানায় দাও, ইশকে নবী দিয়ে করি যেটা পাগল করে দাও। এই মাদ্রাসার ছাত্রগুলোকে ইমাম গাজালি বানায় দাও, এই মাদ্রাসার শিক্ষকগুলোকে আল্লামা থানভী বানায় দাও, আল্লামা শামসুল হক পুরি বানায় দাও। জানুয়ারির 3 তারিখ ইতিহাস করে দিয়ে গেলাম, আর জীবনে দেখা হোক বা না হোক কিয়ামতের মাঠে তোমার সাথে আমার দেখা হবে। 30 সেকেন্ডে বলো একটা যুবক এখানে কে আছো মা বাবার সাথে জীবনে বেঈমানি করবা না? রাজি আছো? যাদের মা বাবা বেঁচে আছে কোনোদিন কষ্ট দিবা না তো? কোনোদিন মায়ের কষ্ট দিবা না তো? বাপরে কষ্ট দিবা না তো? জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দিবা না? কে কে রাজি আছো? দেখা হাত তোলো, হাত তোলো, হাত তোলো। একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দিবা না, জীবনের বিনিময় হলো নামাজ ছেড়ে দিবা না। আমি ওয়াদা করে গেলাম জান্নাত তোমার জন্য অজিব। এই শীতের মধ্যে যারা ওযু করে ফজরের ওয়াক্তে মসজিদে যায়, কোটি কোটি ফেরেশতা তার সাথে মুসাফা মুনাকাত করে। এই আল্লাহর মতো বন্ধু কেউ নেই। অতএব বলতে হবে নামাজ পড়বেন কি পড়বেন না? এই 2 ঘন্টা 2.5 ঘন্টা মেহনতের পিছনে একটা কথা যদি ভালো লাগে ওয়াদা দাও, মুনাজাত না করে কেউ যাব না। দাও হাত তোলো, 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 তোলো। একটা লোক ময়দান ছেড়ে যাবো না। ওয়াদা দেওয়ার পর যদি বসে থাকেন, যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় একসাথে যাবো। জানি না আমাকে দিবে কিনা, যদি দেয় একসাথে যাবো। অথবা আপনাদের মধ্যে থেকে যদি কেউ জান্নাতে যায় আমার নিয়ে যাবেন, নেবেন তো ইনশাআল্লাহ? আমি ওয়াদা দিলাম যদি আল্লাহ আমার মাফ করে একসাথে যাবো।
30টা সেকেন্ডে বলবেন মা বাবার কষ্ট দিবা না তো দাদা? 2011 সালে আমার আব্বা আমার হজের সফরে ছিল, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো 2004 সাল থেকে হজে যাই, এই পর্যন্ত আল্লাহ 17 থেকে 18 বার নিছে। 2011-তে আব্বারের সাথে নিয়ে গেছিলাম। আমি কিন্তু হজের ট্রাভেলস এর মালিক না, এবং আমি কারো টাকায় যাই না। আল্লাহ তৌফিক দিয়েছে, ভালো না লাগলে যাই। এই বছর যদি রমজানে আবার যাই তাহলে 3 বার হবে, একবার 2000 এই মুসলমানের গোলা রমজান থেকে আরেক রমজানে 3 বার হবে। তো 30টা সেকেন্ডে বলবো, 2011 সালে যখন আমার আব্বা আমার সাথে ছিল, তখন আমি কাবা ঘরের সামনে আমার আব্বারে জড়াই ধরে বলছিলাম, আব্বা আমার 2টা জিনিস দিবা তুমি। কি চাও বাবা? 1 নম্বরে তুমি আমার মারে মাফ করে দিবা। আমার আব্বা সিল্লানি দিয়ে বলছিল, কারণ আমি জানি মাসলা, আমার আব্বা যদি আমার মায়ের মাফ না করে, আমার মারে আল্লাহ কোনোদিন মাফ করবে না। আমি সন্তান যত কান্দি আমার মা মাফ পাবে না। আমি আমার আব্বারে কাবা ঘরের স্বর্ণের দরজার সামনে দাঁড় করে, মুসাল্লায় নবী যেখানে 7খান পাথর এখনো লাগানো আছে, যেখানে নবী দাঁড়ায় ইমামতি করতেন, যেই পাথরের কাছে আবু জাহেল আমার নবীর সেজদায় যাওয়ার পরে উঠে নারী ভরি চাপাই দিয়েছিল। ওটা অত্যন্ত কঠিন জায়গা বাবা, এখানে দাঁড়ায় থাকে। আব্বারে বুকের মধ্যে এখানে লইয়া একটা শিক্ষা দিয়ে কইছিলাম, আব্বা তোমার মারে মাফ করে দেন। আব্বা কইল, দিলাম তোমার মায়েরে মাফ করে। তোমার মায়েরে তো মৃত্যুর আগেই মাফ করছি, আজকে কাবা ঘরের সামনে মাফ করে দিলাম। 2 নম্বরে বললাম, আমার কিছু দেন। রহস্য করে কইতেছে, আমার আব্বা চিল্লাই চিল্লাই বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে মানুষগুলোর পাগলের মতো কান্দাবা। এই যে বিড়ি খাওয়ার স্টাইল, জেমসের গান যেগুলো এখনো ভাইরাল, যে বেজরমা মিডিয়া গুলো এখনো সারে, এগুলো আমার 11 সালের আগের ওয়াজ, 8 সাল 10 সালের ওয়াজ। বিড়ি খাওয়ার স্টাইল, জেমসের গানে আগলামি পাগলামি সাগলামির ওয়াজ, ভিউ বাড়াবার জন্য ওরা এখনো ছাড়ে। মনে রাখবা, 2011 সালে আমার আব্বার দোয়া কবুল হওয়ার পর আমি আর হাসির ওয়াজ বেশি করি। আজকে ধরুন তোমরা চিল্লাই, সেটা আমার বাবার দোয়া, আমার ক্রেডিট না। আমার বাবার দোয়া, আমার ইলমের বাহাদুরি না। বাংলাদেশে আমার চাইতে অনেক সুরলা বক্তা আছে, কিন্তু আমার মতো কান্দানো বক্তা বাংলাদেশে নাই। সরমনের আল্লাহর কুতুব ছাড়া, কয়েকজন বক্তা ছাড়া কান্দানো বক্তা কম আছে, হাসানো বক্তা বহুত আছে। এই কান্নাদের পিছনে বাবা, এটা আমার ক্রেডিট না, আমার জনম দুঃখমে বাবার দোয়া। ওই কাবা ঘর দোয়া কবুল হওয়ার স্টেডিয়ামে দাঁড়ায় আমার আব্বা দোয়া করছিল। আমার তো মা নাই, মা থাকলে তো মারা নিয়ে যেতাম। 30 সেকেন্ডে বলবো, যদি আমার আব্বা আমারে বুকিনে মাপ চাইতে পারি, আব্বারে তুমি পারবা না? দাঁড়াও তো, কোন যুবক আছো তোমার আব্বাই মাঠের মধ্যে আছে? বর্তমানে তোমার আব্বারে বুকের মধ্যে নিয়ে, আমি চাইছিলাম লক্ষ লক্ষ হাজির সামনে, কাবা ঘরের সামনে, তুমি চাইবা হাজার হাজার মানুষের সামনে তোমার আব্বারে বুকে নিয়ে মাপ চাইবা। এই মাঠের মধ্যে কার কার বাবা আছে তারা দাঁড়াও, দাঁড়াও। কার কার বাপ এই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে দাঁড়া, কার কার বাবা আছে দাঁড়াও। আমি তোমার জান্নাতি মহাপুরুষ বানাই দিয়ে যাবো আজকে, দাঁড়াও। এই ওয়াজ কমিটির যুবক, তোমার বাবাই মাঠে নাই? এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়াইতে বলছি। অতি সেকেন্ডের মধ্যে 30 সেকেন্ডে বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান। আমি বলার সাথে কলিজার ভাই একটা দৌড় মারবি বিদ্যুতের মতো, বাপের বুকের মধ্যে সাইপা ধরে খালি কান বিয়ে চিল্লাবি, দেখ আমার আল্লাহ কেমনে মাফ করে। ধরো আব্বাকে, ধরো বুকের মধ্যে, ধরো খাইবা, বাপের বুকের মধ্যে সবাই ধরে কানতে থাকো, বাপের বুকের মধ্যে সবাই ধরে কানতে থাকো, বাপের বুকে নিয়ে কানতে থাকো। দেখো বাপেরও দাড়ি পাকা, ছেলেরও দাড়ি পাকা। দেখো সারিগো না, সাইরো না বাপরে, সাইরো না বাপরে। এইভাবে কত তোমার বাপরে বুকি নিয়ে কানছে রে। তুমি যখন অসুস্থ ছিলা, তোমার আব্বা হসপিটালে দৌড়াইছে তোমার ভাইয়া। যারা বাপ আছে তারা কান্দে, কিন্তু যাদের নাই তারা কার কাছে কান্দে? বাবারা বাইরে যারা মাঠে বসে কান্দে, মালিক এদের বাবারে তুমি মাফ করে দিবা। আল্লাহ দেখো 26 বছর ইতিহাস বেড়ে, আল্লাহ দেখো কেমনে কান্দে, তোমার মায়া লাগে না? এরপরে কি মাফ করবে না? তুমি না কইছো বাপ বেটা তখন একসাথে বুক লাগায়, আমি মালিক মনে হয় তাকে দুইজনে মাঝখানে দাঁড়িয়ে মাফ করে দেই। এই আল্লাহ দেখো কেমনে কান্দে ছেলেগুলো বাপরে বুকে দিয়া। যাদের বাবা নাই তারা কার কাছে মাফ চাবেন? বইয়ে বইয়ে কান্দে। এ যুবতী বোন, তোমার মা তোমার মহিলা প্যান্ডেলে আছে না? মা না থাকলে শাশুড়ি আছে না?
এই শাশুড়ি না থাকলে বড় বোন আছে না, বড় বোনকে বুকের মধ্যে মা মনে করে কান্দো দুই বোনে। আমি বলছি তোমাদের চোখের পানি পড়লে মারে আল্লাহ মাফ করে দিবে। বাড়িতে ওয়াজ শুনতে আসছো, আইয়ে দেখো আগে দেখতো মা আছে, এখন মা নাই। কার কাছে থেকে খাবার খাইবে বোন? দুই বোন একসাথে বুকে বুক মিলিয়ে কাঁদতে থাকো, আল্লাহ তোমার মা বাবারে মাফ করে দিবে। বসেন বসেন। 26 বছর ইতিহাস, আমার মালিক মাফ করবে না কা? ইনশাল্লাহ বলেন। এই মাদ্রাসাটা অনেক বড় হোক, আপনারা চান না? এই সভাপতি কই আছে না? চলে গেছে? নারাই থাকবে। বসেন। লোকটার মন অনেক ভালো, আলম ভাই। আলম না? 30টা সেকেন্ডে বলবো। আমি ইলিয়াস রহমান জিহাদির মায়ের দুটো ওসিয়ত ছিল, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি ইলিয়াস রহমান জিহাদি আমার এই রক্ত পানি করা পয়সা, ওয়াজের পয়সা দিয়ে কোন বক্তা কি করে আমার দেখার বিষয় না। ওই যে ওরা দেখেছে, জিজ্ঞেস করো। আমি 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ গোলাম বাজার সরাইল একটা মসজিদ বানাইছি। আমার এই রক্ত পানি করা পয়সা, আলহামদুলিল্লাহ বলতে পারলাম না? এই যে জুমা তো আমি পড়াইছি, জুমার বয়ানটা ইউটিউবে আছে দেখবা। আমার মসজিদটা আমার বাড়ির থেকে বেশি সুন্দর করছি। কারণ অনেক আছে মসজিদ মাসে ফকিরের মতো রেখে দেয়, মসজিদ বানায় ফকিরের মতো, বাড়ি বানায় রাস্তে সাত। কথা কর না কেন? এই বেড়া ওইগুলো ফেলাইতে চলে যাবে, একটা ইটার সাথে যাবে, কিন্তু মসজিদ মাসের প্রত্যেকটা ইটা তোমার সাথে যাবে। ইলিয়াস রহমান জিহাদি বাড়ি গাড়ি যা করছে কেরানীগঞ্জ, ওগুলো ফাও। যেটা মসজিদ মানসা করছে ওইটা আমার আসল জিনিস। আমি কোন বড় লোকের টাকা নিয়ে মসজিদ করি নাই, আমার রক্ত পানি করে পয়সা দিয়ে কেরানীগঞ্জের 2টা বাড়ি বসুন্ধরা বেচে মসজিদ করছি। দেখে আসবেন। মসজিদ মাসে দান করার জন্য মন লাগে, টাকা লাগে না। কথা কর না কেন? গতকালকে যেখানে মাহফিল করছে আপনাকে মাওয়া ব্রিজের সাথে, এই যে পদ্মা ব্রিজের সাথে আবাসন কেন্দ্র আছে না? হ্যাঁ জি জি, কি বলে পুনর্বাসন, আরে জায়গার নাম হলো কি কি কুমারবক আবাসন কেন্দ্র। ওখানে ওয়াজ করছি, হাজার হাজার মানুষ কানতে কানতে। মাহফিলের সভাপতি লাস্টে তার অবস্থা ঠিক ছিল না, আরে ধরে নেওয়া লাগছে। কারণ মুরব্বী মানুষ, চরমনের মুরিদ, ঠিক থাকতে পারে না নিজের। ওই যে ছোট্টকালে মা বাপ মারা গেছে, এখন সে কোটি কোটি টাকার মালিক। ওই মাহফিলে তো কোনো কালেকশন ছিল কিচ্ছু না। সে আমার মসজিদে টাকা দিয়ে বলে, হুজুর আপনার মায়ের মসজিদে দিলাম এই জন্য আমার মা আপনার মার সাথে জন্ম দিচ্ছে। আজকে এখানে আসার পর আমার ফোন দিয়ে বলে, হুজুর আমি আপনার সেই পাগল, কালকে কান্দাই থুয়ে গেছেন, এখনো চোখের পানি কমে নাই, মার কাছে কবরের কাছে দাঁড়িয়ে আর কান্দি। কি আগুন লাগাই থুয়ে গেলেন এত বছরের ভিতরে, এইভাবে তো দেখিনি। সরমনা বিশ্বাস তো এখানে আইছে। 30টা সেকেন্ডে বলবো। আমারও তো মা নাই, আপনার যাদের মা নাই বাবা নাই অথবা বাইসে আছে, মা বাবার হক আদায় করার জন্য আমি যদি আমার মায়ের একটা ওসিয়াত, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে মসজিদ মাদ্রাসা বানাবি, আমার মায়ের ওসিয়াত পালন করতে যে করেছি আপনাদের কষ্টের টাকা দিয়া। 30টা সেকেন্ডে বলবো, এই মাদ্রাসার জন্য, এতিমদের জন্য একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন, হুজুর আমার মায়ের জন্য আমি দরকার হয় জাকাত থেকে বছরে, 1 বছরে হোক যেমনি হোক 1 লক্ষ টাকা দিব। বলেন তো কে দিবেন? আল্লাহ তুমি তার বাবা আমারে মাফ করে দাও। এই লোকটা যেই পরিমাণ কান